বাচ্চাদের মনোযোগ বাড়ানোর আজকের সময় বাবা মায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল, টিভি, গেম, সোশ্যাল মিডিয়া এবং চারপাশের নানা বিভ্রান্তির কারণে অনেক শিশু পড়াশোনা বা অন্য কোনো কাজে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে না। কিন্তু সঠিক অভ্যাস, পরিবেশ এবং কিছু সহজ কৌশল ব্যবহার করলে বাচ্চাদের মনোযোগ অনেকটাই বাড়ানো সম্ভব। এখানে এমন একটি বাস্তবসম্মত ও কার্যকর উপায় আলোচনা করা হবে, যেগুলো নিয়মিত অনুসরণ করলে শিশুদের মনোযোগ ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। প্রথম উপায় হলো নিয়মিত রুটিন তৈরি করা। বাচ্চাদের জীবনের নিয়ম বা রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা, পড়াশোনা করা, খেলাধুলা করা এবং ঘুমাতে যাওয়ার অভ্যাস তৈরি করলে তাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট ছন্দে অভ্যস্ত হয়ে যায়। এতে তারা সহজেই বুঝতে পারে কখন কোন কাজটি করতে হবে। যখন একটি নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তৈরি হয়, তখন মনোযোগ ধরে রাখা সহজ হয়ে যায়। তাই বাবা মায়ের উচিত একটি সহজ কিন্তু নিয়মিত রুটিন তৈরি করা এবং সেটি প্রতিদিন অনুসরণ করতে শিশুদের উৎসাহিত করা। দ্বিতীয় উপায় হলো পড়াশোনার জন্য শান্ত পরিবেশ তৈরি করা। বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে হলে তাদের জন্য একটি নিরিবিলি এবং পরিষ্কার জায়গা খুবই গুরুত্বপূর্ণ। পড়ার সময় টিভি চালু থাকা, মোবাইল বাজা বা ঘরের অতিরিক্ত শব্দ শিশুদের মনোযোগ ভেঙে দেয়। তাই পড়ার সময় একটি শান্ত ঘর, পরিষ্কার টেবিল এবং প্রয়োজনীয় বই খাতা ছাড়া অন্য কিছু না রাখাই ভালো। এতে শিশুর মন পড়াশোনার দিকে বেশি কেন্দ্রীভূত হয়। তৃতীয় উপায় হলো ছোট ছোট সময়ে পড়াশোনা করা। অনেক সময় দেখা যায় শিশুদের একটানা পড়তে বলা হয়, এতে তারা ক্লান্ত হয়ে যায় এবং মনোযোগ হারিয়ে ফেলে। তাই পড়াশোনাকে ছোট ছোট ভাগে ভাগ করা ভালো, যেমন 25 মিনিট পড়া এবং 5 মিনিট বিরতি নেওয়া। এই পদ্ধতিতে বাচ্চারা ক্লান্ত হয় না এবং তাদের মনোযোগও বেশি সময় ধরে থাকে। চতুর্থ উপায় হলো পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। ঘুম বাচ্চাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম না হলে শিশুর মনোযোগ কমে যায়, তারা বিরক্ত হয়ে পড়ে এবং পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। সাধারণত স্কুল পড়ুয়া শিশুদের প্রতিদিন 9 থেকে 11 ঘন্টা ঘুম প্রয়োজন। তাই বাবা মায়েদের উচিত রাত জেগে মোবাইল বা টিভি দেখার অভ্যাস বন্ধ করে শিশুদের সময় মতো ঘুমাতে পাঠানো। পঞ্চম উপায় হলো পুষ্টিকর খাবার খাওয়ানো। মস্তিষ্কের ভালো কাজ করার জন্য শরীরে সঠিক পুষ্টি দরকার। শিশুদের খাদ্য তালিকায় ফল, শাকসবজি, ডিম, মাছ, দুধ এবং বাদাম রাখা খুবই উপকারী। এসব খাবার মস্তিষ্ককে শক্তি দেয় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত জাঙ্ক ফুড বা চিজ, সফট ড্রিঙ্ক ইত্যাদি কমিয়ে দেওয়া ভালো। ষষ্ঠ উপায় হলো নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা করা। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, মস্তিষ্কেও সক্রিয় করে। যখন শিশুরা দৌড়চাপ করে, খেলাধুলা করে বা ব্যায়াম করে, তখন তাদের মস্তিষ্ককে রক্ত সঞ্চালন বাড়ে। এতে তাদের মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়। তাই প্রতিদিন অত্যন্ত কিছু সময় বাইরে খেলাধুলার সুযোগ দেওয়া উচিত। সপ্তম উপায় হলো শিশুদের প্রশংসা করা এবং উৎসাহ দেওয়া। যখন কোনো শিশু মনোযোগ দিয়ে পড়াশোনা করে বা কোনো কাজ ভালোভাবে শেষ করে, তখন তাকে প্রশংসা করা খুব গুরুত্বপূর্ণ। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে আবার সেই কাজটি করার আগ্রহ পায়। ছোট ছোট সাফল্যের জন্য শিশুদের উৎসাহ দিলে তারা মনোযোগ দিয়ে কাজ করতে শেখে। অষ্টম উপায় হলো মোবাইল ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা। বর্তমান সময়ে শিশুদের মনোযোগ কমে যাওয়ার বড় একটি কারণ হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার। দীর্ঘ সময় মোবাইল, ট্যাব ব্যবহার করলে শিশুদের মন দ্রুত বিভ্রান্ত হয়ে যায় এবং তারা পড়াশোনায় মন দিতে পারে না। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে বেশি মোবাইল ব্যবহার করতে না দেওয়াই ভালো। তার পরিবর্তে বই পড়া, গল্প শোনা বা সৃজনশীল খেলাধুলায় উৎসাহিত করা উচিত। সবশেষে বলা যায়, বাচ্চাদের মনোযোগ বাড়ানো কোনো একদিনের কাজ নয়, এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা অভ্যাস। নিয়মিত রুটিন, ভালো পরিবেশ, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, খেলাধুলা এবং বাবা মায়ের ভালোবাসা ও উৎসাহ, এই সব কিছু মিলেই শিশুদের মনোযোগ শক্তিশালী করে। যদি বাবা মায়েরা ধৈর্য ধরে এসব উপায় অনুসরণ করেন, তাহলে শিশুদের পড়াশোনা এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও তারা অনেক বেশি মনোযোগী হয়ে উঠবে। সবাইকে ধন্যবাদ।